إن الحمد لله نحمده حمد الشاكرين ونستعينه استعانة المتوكلين ونستغفره استغفار المذنبين ونتوب إليه توبة المنيبين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي قائلها من النار وتدخله دار القرار وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الذي بلغ رسالة وأدى الأمانة ونصر الأمة وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك. وقال الله أيضا ليس كمثله شيء وهو السميع البصير. আম্মা বাদ। তো আজকে আমাদের প্রথম ক্লাস শুরু হবে। তো আলহামদুলিল্লাহ আমরা একটি গুরুত্বপূর্ণ বইয়ের ক্লাস শুরু করতে পেরেছি। তো আমরা আল্লাহর প্রশংসা করি সকলে, আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবীর উপরে দরুদ পেশ করি যিনি যার অক্লান্ত পরিশ্রমের পরে আমরা এই ইসলাম দিনকে পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে আমাদের প্রথম ক্লাসের পূর্বে কোর্সের নিয়মাবলী এবং আনুষঙ্গিক কিছু কথা বলা হবে। এরপরে আমাদের শাইখ যথারীতি দার্স শুরু করবেন। আমরা কয়েকটি বিষয় জানার চেষ্টা করব। প্রথমে আমরা আকীদা ওয়াসিতিয়া যে বইটি পড়ব, তো এই বইয়ের মানে আমাদের ওলামারা এই বইয়ের প্রতি কেমন গুরুত্ব দিয়েছেন বা এই বইটা কেমন গুরুত্বপূর্ণ এই সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহর একটি উক্তি উল্লেখ করব। قال শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন, আল আকিদাতুল ওয়াসিতিয়া লি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার রচিত আল আকিদা ওয়াসিতিয়া হিয়া শামিলাতুন লিকুল্লি আবওয়াবিল আকিদা মা ইখতিসারিহা ওয়া উদুহিহা ওয়া বায়ানিহা। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রচিত আকিদা ওয়াসিতিয়া এটি তার সংক্ষিপ্ততা, সুস্পষ্টতা এবং ব্যাখ্যা বিশ্লেষণের সাথে আকিদার প্রতিটি অধ্যায়কে অন্তর্ভুক্ত করেছে। অর্থাৎ আকিদার প্রতিটি অধ্যায়ে এভাবে আলোচনা করা হয়েছে। আল আকিদাতুল ওয়াসিতিয়া ইয়াজিবু আন তুদরাসা ফি দুরুসি ওয়া তুনশর। আকিদা ওয়াসিতিয়া বইটি এটি দার্সে পাঠ করা এবং এটি প্রসার হওয়া এটি জরুরি। তারপর শেখ বলছেন, আল আকিদাতুন মুখতাসারাতুন মিনাল ইমামিল জালিল, মহান ইমামের থেকে সংক্ষিপ্ত আকিদা, কদ উরিফা আন সিকাতিন ওয়া মানাহিজিহা, সেটি তার বিশ্বস্ততা এবং মানহাজের কারণে পরিচিত হয়েছে। ওয়া উরিফা আন্নাহা আলা নাহজিস সুন্নাতি ওয়াল জামা, এবং সেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের উপরে থাকার কারণেও পরিচিত হয়েছে। ওয়া দাওয়ানাহা বিইখতিসারিন ফি হাযিল আকিদাতা জাওয়াবান আলা সুআলিন, এবং এই সংক্ষিপ্ত আকিদাটি শেখুল ইসলাম একটি প্রশ্নের জবাবের উপরে লিপিবদ্ধ করেছেন। ওয়াল জওয়াবু আলা সুআলিন আকাদিয়িন মিন রাজুলিন মিন আহলি ওয়াসিতিন ফিল ইরাক, ইরাকের ওয়াসিত নামক স্থানের একটি লোকের আকীদা সম্পর্কিত প্রশ্নের জবাবে শেখুল ইসলাম এই বইটি লেখেন। ওয়াসুমিয়াত আকীদাতুল ওয়াসিতিয়া, তাই এই বইয়ের নাম তিনি আকীদা ওয়াসিতিয়া রেখেন। অর্থাৎ ইরাকের ওয়াসিত নামক স্থান থেকে একজন ব্যক্তি আসে, তো সে শাইখুল ইসলামকে কিছু আকীদা সম্পর্কিত প্রশ্ন করে। তো তো এই ওয়াসিত নামক স্থানকে কেন্দ্র করে বা এটাকে সামনে রেখে এই বইয়ের নাম রাখা হয় আল আকিদাতুল ওয়াসিতিয়া। ইয়াকুলু, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেন, ফাতাইতুহা ফি ক্বাদাতিন, আমি এটি একটি বৈঠকেই সম্পূর্ণ করেছি। ইয়ানি ক্বাদাতান ওয়াহিদাতান, অর্থাৎ একটি মাত্র বৈঠকে এই বইটা আমি লিপিবদ্ধ করেছি। ফি ক্বাদাতিন বাইনা যুহরি ওয়াল আসরি, অর্থাৎ জোহর ও আসরের মাঝে একটি বৈঠকে আমি এই বইটি সম্পূর্ণ করেছি। তো এখান থেকে আমরা কয়েকটি বিষয় শেখ সালেহ আল ফৌজানের উক্তি থেকে জানতে পারি। সেটা হলো আকীদা ওয়াসিতিয়া বইটি সংক্ষিপ্ত, সুস্পষ্ট এবং তার ব্যাখ্যা বিশ্লেষণের সাথে আকীদার প্রতিটি অধ্যায়ে আলোচনা করেছেন। আরও জানতে পারি যে আকীদা ওয়াসিতিয়া বইটি দার্সে পাঠ করা এবং এটির প্রসার হওয়া এটা জরুরি। আরও জানতে পারি যে এটি তার বিশ্বস্ততা এবং মানহাজের কারণে পরিচিতি লাভ করেছে, এবং সেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজের উপরে থাকার কারণেও পরিচিতি লাভ করেছে। আর এই আকীদা মানে আকীদা ওয়াসিতিয়া বইটি একটি প্রশ্নের জবাবে লেখা হয়, শাইখুল ইসলাম লিখেন। তো ইরাকের ওয়াসিত নামক স্থান থেকে একজন মানে ব্যক্তি আসে, তার প্রশ্নের আকীদা সংক্রান্ত প্রশ্নের জবাবে এটি লেখা হয়। অর্থাৎ আমরা জানতে পারি যে কেন এই বইয়ের নাম আকীদা ওয়াসিতিয়া রাখা হয়েছে। এটাও জানতে পারি যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কত বড় ইমাম ছিলেন, কারণ তিনি এত মহান একটি বই যার অসংখ্য ব্যাখ্যা লেখা হয়েছে। তো এত মহান একটি বড় একটা বই যাকে
তাওহীদুল আসমা সিফাতের উপরে একটি বড় বই ধরা হয়। তো একটি তিনি জোহর এবং আসর এর এর মাঝে এক বইটাকে লিখছেন। তো এটি অনেক বড় একটি বিষয়। তো এছাড়া এটা শেখ সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহ একটি উক্তি মাত্র তুলে ধরা হলো। শেখ শেখ বিন বাজ, ইবনে উসাইমিন বা সহ আরো ওলামাদের তারা এই কিতাবের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। তো আমাদের উপরও আবশ্যক যে এই কিতাবকে বোঝার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তো এখন আমরা আমাদের কোর্সের যে নিয়মাবলী আছে এগুলো জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো নিয়মগুলো কেন আরোপ করা হয়েছে বা কেন নিয়মগুলো দেওয়া হয়েছে আর কি। তো অনলাইন ক্লাসগুলোতে হয় যে বেশিরভাগ বা অনেকেই, সবাই না, তো বেশিরভাগ অনেক ছাত্র প্রথমে অনেক আগ্রহ নিয়ে ক্লাসে আসে যে ক্লাস সব শেষ করবে, এটি এ টু জেড, মানে একবারে খুবই উদ্দীপনা নিয়ে ক্লাস করে, কিন্তু ইস্তেকামা থাকে না। কিছু ক্লাস পরে আহ, সে থেকে ক্লাস থেকে সরে যায়, মানে ঝরে পড়ে। তো আলহামদুলিল্লাহ আমাদের নিয়ম শৃঙ্খলা এটা এটা অন্যদের থেকে আমাদের যে শেষ পর্যন্ত ছাত্রদের থাকা বা শেষ পর্যন্ত ক্লাস করা, এটার পার্সেন্টেজ অনেক মানে অনেক বৃদ্ধি করছে আর কি। তো অনলাইন ক্লাসগুলোতে যদি দেখি, তো শেষ পর্যন্ত হয়তো 90% ছাত্র যেতে পারে না। তো আমাদের যে 3 বছর ধরে আমাদের কোর্সগুলো চলছে আলহামদুলিল্লাহ, তো আমাদের নিয়ম শৃঙ্খলার কারণে অন্যদের থেকে অনেক গুণ বেশি আমাদের ছাত্র শেষ পর্যন্ত যেতে পারে আলহামদুলিল্লাহ। তো আরো একটি কারণ নিয়মগুলো আরোপ করার, সেগুলো ক্লাসে আহ, নিয়মিত উপস্থিত থাকে না, অনেকেই নিয়মিত উপস্থিত থাকে না। তো এটিও আমাদের নিয়ম দ্বারা সংশোধন হবে ইনশাল্লাহ, আমাদের নিয়ম নিজেরা। তো আরো অনেক কারণ রয়েছে। আর যে নিয়মগুলো বানানো হয়েছে বা আরোপ করা হয়েছে, এতে সবগুলোই আপনাদের কল্যাণের জন্য, যাতে কোর্সটা ঠিকমতো চলে, ঠিকমতো পরিচালিত হয়, আপনারা ঠিকমতো ক্লাস শেষ করতে পারেন। তো এই জন্যই এতে নিয়ম আরোপ করে অ্যাডমিনদের কোনো লাভ নেই বা অ্যাডমিনদের এতে কোনো ফায়দা নেই, শুধুমাত্র আপনাদের কল্যাণের জন্য। তো এখন আমরা নিয়মগুলো সংক্ষিপ্ত, মানে কোর্সের নিয়মগুলো এবার বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। তো প্রথমত হলো নিয়মিত উপস্থিতি আবশ্যক। প্রতিটি ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে। তো কেউ যদি উপস্থিত নিয়মিত না হয়, তাহলে তাকে রিমুভ করা হবে। আপনি যেই হন, আপনি বড় হন, ছোট হন, পরিচিত হন বা অপরিচিত হন, এরকম দেখা হবে না। আপনি ক্লাস না করলে আপনাকে কোর্স থেকে রিমুভ করা হবে। তো আমাদের কোর্সে আসছেন, তো এটা আসাটাই আপনার জন্য যথেষ্ট না। ধরুন আপনি অনেক অসুস্থ, তো আপনাকে সিঙ্গাপুর যাওয়া লাগবে। তো আপনি উম, টাকা খরচ করে গেলেন, সেখানে গিয়ে মানে হাসপাতালে ভর্তি হলেন, কিন্তু আপনাকে ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো আপনি সেবন করেন না, কেন? সেগুলো কষ্টকর বা আপনি সেবন করেন না। তো আপনি কি সুস্থ হবেন? হবেন না। তো আপনি কোর্সে আসছেন, তো কোর্সে আসা মানে এই নয় যে আপনি পুরো কিতাবটা আয়ত্ত করে ফেলছেন, বরং আপনাকে আপনাকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে ক্লাসগুলো করতে হবে। কিতাব বোঝার ক্ষেত্রে আপনাকে প্রচেষ্টা করতে হবে, তবে আপনি আপনি কিতাব বুঝতে পারবেন। এছাড়া আমাদের কাছে এমন কোনো পানি পড়া নেই যে আপনি আসলেন আর আপনাকে সেটা দিয়ে দিলাম আর আপনি পুরো কিতাবটা আয়ত্ত করে ফেলেন, এরকম কিছু নেই। মানে আপনাকে শেষ পর্যন্ত থাকতে হবে, তবে আপনি মানে কিতাব বুঝতে পারবেন। দ্বিতীয় হলো সঠিক সময়ে ক্লাসে যোগদান করতে হবে। তো ক্লাস শুরু হবে 10টায়, তো 10টার আগেই সকলকে ক্লাসে জয়েন করতে হবে। এরপরে কাউকে মানে জয়েন হতে দেওয়া হবে না, মানে জয়েন হতেই পারবে না। তো সাধারণত ক্লাসের যে বিষয়গুলো থাকে, প্রথম বিষয়ের সাথে শেষ বিষয়ে সম্পৃক্ত থাকে। তো প্রথম বিষয় কেউ যদি না বুঝে, তাহলে শেষ বিষয়ে সে স্বাভাবিকভাবে বুঝতে পারবে না, ফলে তার ওই 1 ঘন্টার ক্লাসটা মানে পুরোই বেরিয়ে থাকলো। এই জন্য ক্লাসে শুরু হওয়ার আগেই সকলকে জয়েন করতে হবে, এবং ক্লাস শুরু হওয়ার পরে আর কারোর মানে জয়েন হওয়ার সুযোগ থাকবে না। এরপরে হাজিরা হাজিরা প্রদান করতে হবে, অর্থাৎ প্রতি ক্লাসের পরে আপনার গ্রুপে দেওয়া হবে, হাজিরা দেওয়া হবে। তো ওখানে আপনাকে হাজিরা দিতে হবে। যদি ইভেন আপনি ক্লাস করেন এবং হাজিরা না দেন, তাহলে আপনি ক্লাস করেননি বলেই গণ্য হবেন। কারণ এতগুলো ছাত্রছাত্রী এখানে এভাবে দেখে সম্ভব নয় যে কে ক্লাস করছে আর কে ক্লাস করছে না। তো অবশ্যই হাজিরা দিতে হবে, তবেই আপনি উপস্থিত বলে গণ্য হবেন। তো হাজিরার ক্ষেত্রে বিষয়টি অনেকে অধিকাংশই বুঝেন যে কিভাবে দিতে হবে, আগের কোর্সগুলো যারা করছেন। তো বিষয়টি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানো হবে এখন। তো কবির স্ক্রিন শেয়ার দিয়ে দাও, যাতে বিষয়টি সকলের কাছে স্পষ্ট হয়। হ্যাঁ, এমন একটা মেসেজ প্রতি ক্লাস শেষে দেওয়া হবে আর কি। তো এখানে আপনারা ওই যে এখানে উপস্থিতি নিশ্চিত করতে এখনই একটা লাইক দিন, অর্থাৎ এখানে যে
এটা আছে, ওই যে লাইক এটা আছে, এটা আপনাকে দিলেই আপনি উপস্থিত বলে গণ্য হবেন। বাস এতটুকুই, মানে এতটুকু করলে আপনি উপস্থিত বলে গণ্য হবেন। তো জি হয়েছে। হ্যাঁ, তো এটা আপনাকে প্রতি ক্লাস পরে আপনাকে উপস্থিত নিজে মানে হাজিরা দিয়ে উপস্থিত নিশ্চিত করতে হবে আর কি। না হলে কে ক্লাস করছে আর কে ক্লাস করছে না এটা বোঝা সম্ভব নয়। জি। আর এরপরে ক্লাস রেকর্ডিং এর বিষয়। তো আমাদের কোর্সে কোনো প্রকার ক্লাস রেকর্ডিং গ্রুপে দেওয়া হবে না। এর কারণ হলো যে লাইভ ক্লাসে আপনার ক্লাসের প্রতি মনোযোগটা বেশি থাকে। আপনি ক্লাসটা আপনার বোঝার প্রতি এটা বেশি থাকে। আপনি ক্লাসে প্রশ্ন করতে পারবেন, যে ক্লাস শেষে প্রশ্ন করতে পারবেন, কিন্তু আহ, যে রেকর্ড ক্লাসে এটা আপনার মনোযোগ অতটা থাকবে না। আর আপনার মানে অনীহা আসবে আর কি। তো এই কারণে কোনো ক্লাস কাউকে মানে গ্রুপে কোনো প্রকার রেকর্ড দেওয়া প্রোভাইড করা হবে না। তো কারো যদি সমস্যা থাকে যে আমি আজকে ক্লাসটা করতে পারছি না, আমার সমস্যা সমস্যা থাকতে পারে, তো সেক্ষেত্রে অ্যাডমিনকে ক্লাসের আগে অবশ্যই জানাতে হবে, ক্লাসের আগে অবশ্যই জানাতে হবে। তো যে জানাবে ক্লাসের আগে জানাতে হবে, তো ক্লাসের আগে জানালে শুধু তাকেই মানে পার্সোনালি ভাবে রেকর্ডটা প্রোভাইড করা হবে, অন্য কাউকে না। তো আপনি ক্লাসে উপস্থিত নেই আর জানালো না তাহলে আপনি ক্লাস রেকর্ড তো পাবেন না, বরং কিছু ক্লাস পরে আপনাকে বা ক্লাসে অনুপস্থিত থাকার কারণে আপনাকে রিমুভ করা হবে। এরপর হলো শিক্ষক ও অ্যাডমিনদের প্রতি সম্মান ও ও আনুগত্য প্রদর্শন। তো শিক্ষকের প্রতি অবশ্যই এটা প্রদর্শন আনুগত্যশীল হতে হবে। কারণ আপনি তার থেকে শিখবেন, তার থেকে যদি আমি আনুগত্যই না দেন, তাহলে আনুগত্য প্রদর্শনই না করেন, তাহলে আপনি কিভাবে তার থেকে জ্ঞান নেবেন? এছাড়া অ্যাডমিনদের প্রতিও আপনাদের মানে সম্মান এবং আনুগত্যবোধ এটা থাকতে হবে। কারণ এখানে অ্যাডমিন বা কোনো শিক্ষক কোনো এখানে কোনো স্বার্থ নেই বা কোনো টাকাও পান না যে এখানে কোর্স করাচ্ছে বা কিছু টাকা মনে হয় পায়, এরকম কিছু নেই। শুধুমাত্র লিওয়াজিল্লাহ এবং আপনাদের একমাত্র আল্লাহ সন্তুষ্টি এবং আপনাদের যাতে মানে মানুষ ইলম শিখতে পারে, এটাই হলো উদ্দেশ্য। তো অ্যাডমিনরা বা শিক্ষক এত কষ্ট করে ক্লাস নিবে, এত কষ্ট করে সবকিছু ব্যবস্থা করবে, তো তার সাথে যদি মানে শিষ্টাচার আপনি লঙ্ঘন করেন, তাহলে এটা হচ্ছে না, মানে হয় না। তো কেউ যদি এরকম করে তাহলে তাকে পূর্ব সতর্কতা ছাড়াই কোর্স থেকে রিমুভ করা হবে, কোনো সতর্ক করা হবে না। যদি কেউ এরকম করে তাকে সতর্ক ছাড়াই কোর্স থেকে রিমুভ করা হবে। এরপরে নোট প্রস্তুত। প্রতিটি ক্লাসে আপনার খাতা কলম দিয়ে বসবেন, অবশ্যই নোট করবেন। নোট করে এবার খাতায় নোট করাই ভালো হবে। তো খাতায় নোট করে আপনি ছবি তুলবেন, ছবি তুলে গ্রুপ খোলা থাকবে, গ্রুপেও সবাই নোট দিবেন। তো এই নোট থেকে যাদের নোটটা সব থেকে ভালো হবে এর নোটগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। উস্তাদ দেখবেন এবং অ্যাডমিনরাও দেখবে। তো এগুলো পর শেষে যাদের নোট ভালো হবে এরকম প্রথম তিনজনকে পুরস্কৃত করা হবে। এরপরে আহ ক্লাস শেষে প্রশ্ন করার বিষয়, যে কোর্স মানে ক্লাসে কিছু বুঝতে না পারলে সেটা প্রশ্ন করার বিষয়টা, এটা আপনি ক্লাস শেষে যখন ক্লাস শেষ হবে তখন আপনি মানে সাহেবকে প্রশ্ন করতে পারবেন, অথবা যদি তারপরে পরে ধরেন আপনার ক্লাসে প্রশ্ন জাগেনি কিন্তু পরে প্রশ্ন জাগছে, তো গ্রুপ সবসময় খোলা থাকবে, আপনি গ্রুপে প্রশ্ন করবেন, সাহেব উত্তর দেবে অবশ্যই। আর প্রতিটি ক্লাস মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। প্রতিটি ক্লাস শেষে শায়েখ সেখান থেকে হয়তো একটা দুইটা বা তিনটা এরকম প্রশ্ন করবে সবাইকে। তো এর মধ্যে থেকে যারা উত্তর দেবে, তো এরকম সর্বোচ্চ উত্তরদাতাদের জন্য কয়েকজনের জন্য পুরস্কার থাকবে, এবং এগুলো নোট করা হবে যে কে উত্তর দিচ্ছে, কেউ মানে কে উত্তর দিচ্ছে, এগুলো নোট করা হবে। তো এগুলো খেয়াল রাখতে হবে। এরপরে এরপরে আসছে যে নিয়মিত গ্রুপের যে পোস্ট করা হয় বা নিয়মিত গ্রুপে যে আপডেটগুলো দেওয়া হয় এগুলো আপনাকে পড়তে হবে, কারণ এগুলো ছাড়া আপনি জানতে পারবেন না। মানে অনেকে আছে যেমন আজ ক্লাসের আগে বলা হয়েছে যে ক্লাসটা টাইমটা আগে দেওয়া হয়েছে এবং পরে একটা মেসেজে বলা হয়েছে যে ক্লাসের আগে দেওয়া হয়েছে কারণ ক্লাসের নিয়মাবলী বা সংশ্লিষ্ট কিছু কথা বলা হবে, এই জন্য ক্লাসটা আগে দেওয়া হয়েছে। তো কিছুজন করছে যে ওই নিচের মেসেজটা পড়েনি, যে অ্যাডমিনকে প্রশ্ন করছে যে ক্লাস আগে দেওয়া হবে এটা কেন, নিচেই তো লেখা আছে, এটা না পড়লে কিভাবে জানবেন? তো এরূপ ক্লাসের সব মানে গ্রুপে যেগুলো দেওয়া হবে সবগুলো আপনাকে মানে নিয়মিত দেখতে হবে এবং সেগুলো খেয়াল রাখতে হবে। এরপরে যে নিয়মগুলো বলা হলো এগুলো কঠোরভাবে পালন করতে হবে। তো এটাই আর কি। তো আর কোর্সটা আমাদের তেমন ফি রাখা হয় না,
300 টাকা ফি, এটা কিছুই না। মানে কোর্স অনলাইন মানে অন্যান্য কোর্স ধরতে গেলে তো মাসে 1000 করে রাখলেও তেমন কিছুই না। তো সেটা মানে কোর্স ফিটা রাখা হয়েছে এজন্য যাতে ছাত্রদের দায়িত্ববোধ থাকে, তো ছাত্ররা গুরুত্ব দিয়ে ক্লাস করে। তো এবং এটা একটা নিয়ামত, তো এটা নিয়ামতের অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে, ক্লাসগুলো ঠিক মতো করতে হবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হবে। তো তো এটাই ছিল ক্লাসের নিয়মগুলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনি আমাদের সকলকে আকীদার ক্লাসে একটি বিশেষ বই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বই পড়া হবে, সেই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, যার জন্য আমরা আনন্দিত। কারণ এই শিক্ষাই হচ্ছে মানুষের সার্বিকভাবে মূল মূল বিষয়। কারণ শিক্ষা ছাড়া না ইহকালে সফলতা আশা করা যায় না পরকালে। তো সর্বপ্রথম আপনাদের সকলকে স্বাগতম জানাই যে আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন। অবশ্যই আপনাদের মধ্যে সৎ নিয়ত, সৎ উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা যেন এই আশা সঠিক হয় আর এর উপরে যেন অব্যাহত রাখে। দেখুন, ইলম অর্জনের রাস্তা খুব একটা সহজ রাস্তা নয়, এটা কঠিন রাস্তা। এর জন্য ধৈর্য আর সময় দেওয়ার প্রয়োজন আছে। কোরআন ও হাদিসে যেগুলো ইলম অর্জনের ব্যাপারে ঘটনা এসেছে, যেমন মুসা আলাইহিস সালাম তিনি খিজর আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। সূরা কাহফ যদি আমরা অধ্যয়ন করি আর সেখানে দেখি, তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে ইলম অর্জনের জন্য ধৈর্যর কতটা প্রয়োজন। ধৈর্য ছাড়া কোনো ইলম অর্জন করা যায় না। এজন্য যারাই অংশগ্রহণ করেছেন সকলকে অনুরোধ করব যে আপনারা দৃঢ় সংকল্প করে যে এই যাত্রাতে যে ধরনেরই মুসিবতের সম্মুখীন আমরা হই না কেন, সেটা আমরা সহজে গ্রহণ করব এবং তার মোকাবিলা করব সুন্দরভাবে। আর এই যাত্রা যেন আমাদের সফল হয়, সেজন্য আমরা পরিপূর্ণভাবে প্রচেষ্টা করব। আর সবচেয়ে বড় আনন্দের বিষয় যে ক্লাসের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সে ক্লাসটি হচ্ছে আকীদার ক্লাস। আর যে বইটি আমরা পড়ব, সে বইয়ে মূলত আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা ও সিফাত নিয়ে আলোচনা রয়েছে। শুধু এই নিয়ে আলোচনা রয়েছে তা নয়, সাথে সাথে অন্য আলোচনা রয়েছে, কিন্তু মূল হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আসমা, নাম এবং তার গুণ নিয়ে।
এই বিষয়ে সঠিক ধারণা না থাকার কারণে অনেক পথভ্রষ্ট দল তৈরি হয়েছে, যেটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ এই বই পড়তে গিয়ে। আজকে বই শুরু করব না, তবে এই আকীদা যা আমরা পড়ব, আকীদার ক্লাস আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটা পড়লে আমাদের লাভ কি, এই বিষয়টি একটু তুলে ধরব। কারণ দ্বীনে ইসলামিয়াতে, ইসলামী জ্ঞানে আকীদার এক বড় গুরুত্ব রয়েছে। ইসলাম, আকীদা ও আমলের নামই হচ্ছে ইসলাম। কারণ বিশুদ্ধ আকীদা ছাড়া কোনো আমল বিশুদ্ধ হয় না, আর না কোনো আমল উপকারে আসে যদি বিশুদ্ধ আকীদাকে উপেক্ষা করে আমল করা হয়। আর এই আকীদার গুরুত্ব আমরা যখন জানব, আমাদের নিকটে স্পষ্ট হবে, তখন আমরা এই আকীদার শিক্ষার প্রতি আগ্রহী হব। এই জন্য ক্লাস শুরু করার আগে আমরা যে আকীদার শিক্ষা অর্জন করতে চলেছি, কিংবা যে ক্লাস আমরা আরম্ভ করতে চলেছি, এটা গুরুত্ব বুঝে নিই, যাতে আমরা অতি আগ্রহের সাথে এই ক্লাস, এই যাত্রা ভালোভাবে সম্পূর্ণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এখানে বেশ কয়েকটি বিষয় আমাদের এতে প্রশ্ন আসে যে আকীদা আমরা কেন শিখব, আর আকীদার ব্যাপারে কেনই বা কথা হবে। অন্য ভাষায় আমরা বলতে পারি যে আকীদার পঠন পাঠন কেন হবে। কোরআন ও হাদিস আছে, আমরা আকীদা স্বতন্ত্র হিসাবে এটা কেন পড়ব, আর কি এমন কারণ রয়েছে যে কারণে আমরা আকীদা পড়ব, আর আমরা আকীদা পড়লে আমাদের লাভ কি। এইসব প্রশ্নগুলো আমাদের ব্রেনে, মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে, যেটা জানলে হয়তো আকীদা শিক্ষার অর্জনের গুরুত্ব আমাদের জন্য স্পষ্ট হবে। তো আসুন আমরা এগুলোকে জানার চেষ্টা করি, যাতে আমরা খুব তৎপরতার সাথে এই আকীদাকে জানি আর এই ক্লাসগুলোতে আমরা অংশগ্রহণ করতে পারি। তো আসলে আকীদার গুরুত্বটা এই জন্য বলছি, যখনই আমরা আকীদার গুরুত্বটা বুঝতে পারবো, তখনই আমরা আকীদার শিক্ষার প্রতি আগ্রহী হব, আর ওই শিক্ষার প্রতি আমরা তৎপর হব। কারণ যখন মানুষ কোনো হাদাফ, কোনো লক্ষ্য স্থিরকে জানতে পারে, উদ্দেশ্যকে জানতে পারে এবং তার গুরুত্বকে বুঝতে পারে, তখন সেই সেই জিনিসের গুরুত্ব মানুষের নিকটে আরো বেড়ে যায় আর আরো আগ্রহী করে তোলে। এই জন্য যে কোনো বিষয়ে আমরা জ্ঞান অর্জন যখনই করব, যখনই করার ইচ্ছা করব, তো সর্বপ্রথম তার গুরুত্ব জানতে হবে, যে সেটা শিখা আমাদের লাভ কি আর সেটার গুরুত্ব কি। তখন আমাদের জন্য ওই জ্ঞানটা অর্জন করা সহজ হয়ে যাবে। আমরা আকীদা, এই জন্য আকীদার শিক্ষা অর্জন করব, আকীদা জানব। কারণ আকীদা হচ্ছে দ্বীনি যতগুলো জ্ঞান আছে তার মধ্যে সর্বোত্তম জ্ঞান হচ্ছে আকীদার জ্ঞান। কারণ আকীদা ছাড়া কারো আখলাক পরিপূর্ণ হয় না, আকীদা ছাড়া কেউ সুশিষ্টাচার হয় না, আকীদা ছাড়া কেউ প্রকৃত আবিদ হতে পারে না, আকীদা ছাড়া তার মানুষের সাথে লেনদেন এগুলো পরিপূর্ণ হতে পারে না। এই জন্য প্রত্যেক মোকাল্লাফ বান্দা, যার উপরে আল্লাহ তাআলা শরীয়তকে ফরজ করেছেন, আল্লাহ তাআলা বিধানকে ফরজ করেছেন, তার উপরে আকীদার শিক্ষা অর্জন করা জরুরি। এটা সর্বপ্রথম, যেটা ওয়াজিব, আবশ্যিক বিধান। যখনই মানুষ ইসলামে প্রবেশ করবে,
তো ইসলামে যেই প্রবেশ করবে তার জন্য জরুরি হবে সে আকীদার জ্ঞান অর্জন করবে, তৌহিদের পরিচয় লাভ করবে ইবাদত শেখার পূর্বে। এজন্য আমরা অনেক সময় ভাবি যে আকীদা এমন একটা স্বতন্ত্র জিনিস যার আখলাকের সাথে সম্পর্ক নেই, যার শিষ্টাচারের সাথে সম্পর্ক নেই, যার মুআমালাতের সাথে সম্পর্ক নেই। এটা একটা ভিত্তিহীন ধারণা। এই আকীদা এমন একটি বিষয় যে আকীদার প্রভাব সমস্ত বিষয়ে পড়ে। আপনার আকীদা যদি ভালো হয়, আপনি একজন সুশিষ্টাচার হতে পারেন, ভালো চরিত্রের অধিকারী হতে পারেন। বিশুদ্ধ আকীদা ছাড়া সম্ভব নয়। কারণ আমাদের সমাজে যে ভালো আখলাক, ভালো চরিত্রের অধিকারী যাকে মনে করা হয়, যে যার মানুষের সাথে ভালো লেনদেন হবে, মানুষের সাথে মিষ্টি কথা বলবে, মানুষকে কষ্ট দেবে না, অবশ্যই এটা আখলাকের একটা অন্যতম দিক, আখলাকের একটা অন্যতম অংশ। কিন্তু এটাই কি ভালো চরিত্রের এর ওপরেই কি এটা যথেষ্ট? জি না। যতক্ষণ পর্যন্ত আপনার আল্লাহর সাথে সুসম্পর্ক না হবে, আপনি আল্লাহর হক না আদায় করবেন, আল্লাহর ব্যাপারে সুস্পষ্ট ধারণা না রাখবেন, আপনি উত্তম চরিত্রের অধিকারী হতে পারেন না। এই জন্য প্রকৃত বা আখলাক চরিত্রবান সচ্চরিত্রের অধিকারী কাকে বলে এটা বোঝার আমাদের প্রয়োজন আছে। যেটা আমি পূর্বে একটা মানে কোর্স, মানে মাকারিমুল আখলাক বলে একটা কোর্স করেছিলাম। সেটা যদি আপনাদের তৌফিক হয় তো শোনার চেষ্টা করবেন, যে ভালো চরিত্র শরীয়তের আলোকে তার ব্যাখ্যা কি এটা স্পষ্ট করা হয়েছে, আর ভালো চরিত্রের সব দিক তুলে ধরা হয়েছে। তো এই কথাটা এই জন্য বলছি যে এই ব্যাপারেও আমাদের সঠিক ধারণা অর্জন করার প্রয়োজন আছে। তো এটা রয়েছে ইউটিউবে, যদি কারো ইচ্ছা হয় দেখতে পারেন। আর এটা খুবই উপকারী। যদি আপনি কয়েকটা দার্স শুনেন তো ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝতে পারবেন। তো আকীদা এমন একটা বিষয় যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দিকে দেওয়ার উদ্দেশ্যে দায়ী হিসাবে প্রেরণ করেন, তখন তিনি বলেন মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ফালইয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আন ইউহিদুল্লাহ তাআলা ফাইদা আরাফু যালিক ফাখবিরহুম আন্নাল্লাহ ফারাযা আলাইহিম খামসা সালাওয়াত। যে তোমাদের মধ্যে সর্বপ্রথম দাওয়াত হবে যার দিকে, মানে তুমি যে যাবে ইয়ামানের দিকে, তাদেরকে সর্বপ্রথম যেই দিকে দাওয়াত দিবে সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদের দিকে। আল্লাহর একত্ববাদের দিকে যখন তারা এটা জেনে যাবে, তখন তাদেরকে বলবে যে আল্লাহ তাআলা তাদের উপরে 5 ওয়াক্তের সালাত ফরজ করেছেন। চিন্তা করুন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রথম তাদেরকে দায়ী হিসাবে, মানে তাদের নিকটে দায়ী হিসাবে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন। তো প্রথমে বললেন যে তাওহীদের দাওয়াত। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। এই হাদিস থেকে এটা স্পষ্ট হচ্ছে যে তাওহীদের ব্যাপারে জ্ঞান অর্জন করা, আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সর্বপ্রথম বিশুদ্ধ আকীদার দাওয়াত দিতে বললেন, কারণ এর উপরে আমল গ্রহণযোগ্যতা নির্ভর করে। এই জন্য নামাজের উপরও প্রাধান্য দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নবুয়ত পাওয়ার পরে প্রায় 13 বছর ছিলেন। সেই 13 বছর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ আকীদার দিকে মানুষকে আহ্বান করেছিলেন, তাওহীদের দিকে আহ্বান করেছিলেন। কারণ সেই 13 বছর জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিধান সেরকম ফরজ হয়নি। যেগুলো ফরজ বিধান সেগুলো ওই রকম, যেমন নামাজ, যাকাত, এগুলো যে বিস্তারিত কিভাবে দিতে হবে, কাকে দিতে হবে, মক্কি জীবনে এইরকম ভাবে ফরজ, মানে মানে যাকাত আরো যে যে অন্য বিধান রয়েছে সেগুলো বিস্তারিত এরকম নাজিল মানে হয়নি। তাওহীদের
ওপরে বেশি কথা হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ 13 বছর এই তাওহীদের দাওয়াত দেন, আকীদার দাওয়াত দেন। কারণ পুরো বিষয়টি বিশুদ্ধ আকীদার উপরে নির্ভর করে। আর মানুষের আমল ততক্ষণ পর্যন্ত বিশুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের আকীদাকে বিশুদ্ধ করবে। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আকীদাকে প্রাধান্য দিয়েছেন। আকীদার শিক্ষা আমরা এই জন্য অর্জন করব যাতে আমরা নিজের আকীদাকে বিশুদ্ধ করতে পারি। আমরা কেন বিশুদ্ধ আকীদা অর্জন করব? এই কারণে যে আমরা নিজের আকীদাকে, নিজের ধারণাকে বিশুদ্ধ করব। আর এটা গুরুত্বপূর্ণ, এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এর ওপরে আমাদের হেদায়েত নির্ভর করে। এটার ভিত্তিতেই আমরা সিরাতে মুস্তাকিমে আসতে পারি, যে সিরাতে মুস্তাকিমের আমরা বারবার সূরা ফাতিহা দ্বারা আল্লাহর কাছে দোয়া করে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আকীদাই হচ্ছে ফাউন্ডেশন, ভিত্তি, যার উপরে সমস্ত আমল নির্ভর করে, যার উপরে আমলের সৎ আমল কবুলের বিশুদ্ধ আকীদার উপরে নির্ভর করে। যদি আকীদা বিশুদ্ধ হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর যদি আকীদা বিশুদ্ধ না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। ওই আকীদার ভিত্তিতে গ্রহণযোগ্য হবে যে আকীদা শিরক কুফর থেকে মুক্ত হবে, যে যে আকীদায়, যে ধারণায় কোনো প্রকারের শিরক থাকবে না, বড় কুফরি থাকবে না। বড় কুফরি থাকলে তো কাফের হয়ে যায়। কারণ কুফর অবস্থায় যদি কেউ কোনো ব্যক্তি আমল করে তাহলে তার আমল কোনো কাজে আসবে না। আর এরকম অনেক উদাহরণ রয়েছে। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, এক ব্যক্তি অনেক বড় দানশীল ছিল, মানুষের খেদমত করত, সেবা করত, কিন্তু সে কুফর অবস্থায় ছিল, শিরক অবস্থায় ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন যে এটা কি তার উপকারে আসবে হাসরের মাঠে? তো আল্লাহর নবী বলেন যে না, কোনো উপকারে আসবে, কারণ সে ঈমান নিয়ে আসে, তার আকীদা বিশুদ্ধ না। আর এই আয়াত থেকে আমরা সহজে বুঝতে পারি যে আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমলও বিনষ্ট হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এখানে খেতাব, সম্বোধন কাকে করা হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিরক করবেন না, কিন্তু এর ভয়াবহতা, শিরক কত জঘন্য অপরাধ, কত বড় অপরাধ, এটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য, কিংবা মানুষ যাতে বুঝতে পারে, নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলছে যে আপনি যদি শিরক করেন তা আপনার আমল বিনষ্ট হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সম্মানিত উপস্থিতি, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সূরা আনামের 88 নম্বর আয়াতে এরকম ভাবে বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যে যদি তারা শিরক করে তো তাদের আমলও বিনষ্ট হবে, তাদের আমলও বিনষ্ট হবে, যা তারা আমল করবে সেটা বিনষ্ট হবে। এটা বিনষ্ট কখন হবে? যখন আকীদা বিশুদ্ধ হবে। সম্মানিত উপস্থিতিগণ, বিষয়টি হচ্ছে আমরা আকীদা এই জন্য শিখবো যাতে আমরা শিরক থেকে বাঁচতে পারি। আজকে সমাজে দেখবেন যে শিরক পাওয়া যায়, যে নিজেকে মুসলিম বলে দাবি করে, যে নিজেকে রাসূলের প্রকৃত অনুসরণকারী হিসাবে দাবি করে, যে মনে করে যে আমি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর অনুসরণ করি, অথচ সে শিরক করে, বড় বড় শিরক করে। কেন? তার আকীদা বিশুদ্ধ না থাকার কারণে। তো আমরা যদি বিশুদ্ধ আকীদার ব্যাপারে সঠিক ধারণা রাখতে পারি তাহলে শিরক থেকে বেঁচে থাকবে। আর সঠিক আকীদাই শিরক থেকে রক্ষা করবে। সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা শিরক থেকে বাঁচার পথ। এই ছাড়া আমরা শিরক থেকে বাঁচতে পারি না, কারণ সঠিক আকীদার মাধ্যমেই আমরা শিরক তাওহীদে পার্থক্য করতে পারি। হ্যাঁ, তো এই সঠিক আকীদায় মানে এই দুটো জিনিসকে আলাদা করে। আর এটা সুস্পষ্ট, যারা শিরক করে, বড় শিরক করে আর ওই অবস্থায় মারা যায়, তওবা করে না, তারা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে। বিশেষ ভয় করা উচিত। এই আয়াতগুলো পড়ি আমরা তো অনেক সময়
মানে বেশিরভাগ এটা হয় যে আমরা একটুও চিন্তা করি না। আচ্ছা, একবার চিন্তা করুন তো, যে আপনি ধরেন শিরক করলেন, বড় শিরক করলেন, আর মারা গেলেন, তওবা করতে পেলেন না, তওবা করলেন না, কি অবস্থা! কিছুই কাজে আসবে না আপনার, আপনার জীবনের সমস্ত আমল বিনষ্ট হবে, এতে কোনো আপোষ নেই। এই জন্য এই আয়াতগুলো যদি আমরা প্রকৃত অর্থে বুঝতে পারি, তো অবশ্যই শরীরে একটা কম্পন চলে আসবে, ভয় আসবে, শিরকের প্রতি ঘৃণা জাগবে। আল্লাহর কাছে আমরা কাকুতি মিনতি করে দোয়া করব, হে আল্লাহ, যাতে আমরা নিজের জীবনে শিরক না করি। খুব সচেতন ভাবে আমরা জীবন কাটাবো, কিন্তু বড় দুঃখ যে আমরা এই আয়াতগুলো বুঝি না, শুনি, আবার আহ আগের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করেন না শিরককে, আর শিরক ব্যতীত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে বড় গুনাহ করে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে চিন্তা করুন যে ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। অন্য আয়াতে জাহান্নামের কথা বলা হয়েছে। আর আকীদার শিক্ষা এই জন্য অর্জন করব, ভালো করে শুনুন, আমরা কেন আকীদার শিক্ষা অর্জন করব? এই জন্য অর্জন করব কারণ এটা ইসলামী যতগুলো শিক্ষা রয়েছে সেই শিক্ষার মধ্যে মধ্যে সবচেয়ে সম্মানিত শিক্ষা, গুরুত্বপূর্ণ শিক্ষা। তো যেই শিক্ষা অর্জন করবো তার যদি গুরুত্ব বেশি হয়, তাহলে সেটার শিক্ষা অর্জন করা এটার স্বাভাবিক গুরুত্ব বেশি হবে। কারণ এই আকীদার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় লাভ করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে জানা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম সম্পর্কে জানা হয়, তার গুণ সম্পর্কে জানা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি সত্তা সেটা নিয়ে আলোচনা করা হয় আকীদাতে। তাহলে বলুন যে এই আকীদা পড়াটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর আমরা এই জন্যই পড়ি যে এই আকীদার মাধ্যমে আল্লাহ তাআলার আমরা পরিচয় লাভ করব। তারপর মনে রাখবেন যে আমরা যতটা বিশুদ্ধ আকীদা অর্জন করব, আকীদায় সঠিক হব, ততটাই গুনাহ থেকে বিরত থাকব। এই জন্য দেখবেন যার যতটা আকীদা দুর্বল, যার যতটা তাওহীদ দুর্বল, সে ততটাই গুনাহগার হয়, সে ততটাই পাপ করে। আপনি দেখবেন সমাজে দেখতে পাবেন যে যতটা তাওহীদ থেকে অজ্ঞ, বিশুদ্ধ আকীদার ব্যাপারে উদাসীন, ততটাই সে গুনাহগার, ততটাই সে পাপে লিপ্ত থাকে। কারণ এই আকীদার প্রভাব সব জায়গায় পড়ে। আপনার যদি বিশুদ্ধ আকীদা হয়, সঠিক ধারণা হয় আল্লাহর ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে, ইসলাম সম্পর্কে সঠিকভাবে জানেন, তো অবশ্যই আপনি গুনাহ থেকে বিরত থাকবেন, পাপ থেকে বিরত থাকবেন। অবশ্যই আপনি ভাববেন যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজ দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন না অসন্তুষ্ট হবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি যে ভয় হবে, সে ভয়ের মানে মূল উৎস হচ্ছে এই বিশুদ্ধ আকীদা। যতক্ষণ পর্যন্ত আমরা বিশুদ্ধ আকীদা অর্জন না করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি ভয় হবে না। মৌখিকভাবে আল্লাহর ভয় জাগে না, আসে না। যেমন ধরুন, আপনি কোনো ব্যক্তির ব্যাপারে শুনেছেন যে সে ব্যক্তি ভয়ঙ্কর, সে ব্যক্তি বড় ডেঞ্জার, আপনি শুনেছেন। আর একজন ব্যক্তির ব্যাপারে আপনি জানেন যে সে কতটা ভয়ঙ্কর, কতটা আপনার জন্য ডেঞ্জার, মানে সে আপনার ক্ষতি করতে পারে, সবকিছু বিস্তারিত ভাবে তার সম্পর্কে জানেন। তো বলুন কার সম্পর্কে বেশি ভয় থাকবে? যার ব্যাপারে আপনি জানেন সে যদি আসলে সেরকম ভয়ঙ্কর থাকে, তো তাকে দেখে ভয় করবেন। তো আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে যতটা জানবেন, ততটাই আপনার হৃদয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আসবে, ততটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় আসবে। আর মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, যে এই বিশুদ্ধ আকীদা শুবহাত, সংশয়ের ফিতনা, যেটা বর্তমান সময়ে বড় ফিতনার রূপ ধারণ করেছে, বড় ফিতনার রূপ ধারণ করেছে। আপনার যদি বিশুদ্ধ আকীদা থাকে, তাহলে আপনি সংশয়ের ফিতনা থেকে বেঁচে থাকবেন, শুবহাতের ফিতনা থেকে বেঁচে থাকবেন। আজকে সমুদ্রের ঢেউয়ের মতো ফিতনা, চারদিকে ফিতনা, ডানে বামে উপর নিচে সব দিকে ফিতনা। এই ফিতনা থেকে মুক্ত আপনি তখনই হতে পারবেন যখন আপনি বিশুদ্ধ আকীদার অধিকারী হবেন।
কারণ বিশুদ্ধ আকীদার মাধ্যমে আপনি বাতিল ফিরকা, বাতিল আকীদা যেগুলো রয়েছে সেগুলোকে জানতে পারবেন, বাতিল যেগুলো দল রয়েছে সেগুলোকে জানতে পারবেন। আজকে দেখুন যে এই বিশুদ্ধ আকীদা না থাকার কারণে আমরা আল্লাহর শত্রুকে আমরা ইসলামের সেবক বলে আমরা বলি এবং প্রচার করি। বিশুদ্ধ আকীদা না থাকার কারণে আমরা ইসলামের শত্রু, রাসূলের শত্রু, আল্লাহর শত্রু, কোরআন হাদিসের শত্রু, সাহাবীদের শত্রুকে আমরা প্রকৃত মুসলিম মনে করি। আমরা আমাদের মধ্যে অনেক আছে আমাদের সমাজে যাদের মধ্যে বিশুদ্ধ আকীদা নাই, ফলে যারা সাহাবীদেরকে গালি দেয়, সাহাবীদেরকে কাফের বলে, সাহাবীদের উপরে লানতান করে, কোরআনের উপরে অভিযোগ করে, কোরআন 30 পারা রয়েছে সেটার উপরে তারা বিশ্বাস করে না, তাদেরকে আমরা মানে তাদের সাথে বন্ধুত্ব করি। এটা কিসের ফলাফল বলুন তো? বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। আমার আপনার মধ্যে যদি এই আকীদা থাকে যে সাহাবায়ে কেরাম সেই দল যার তরবিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম সেই দল যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলুন, আমরা সেই সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা শুনতে প্রস্তুত হতাম, মেনে নিতাম, সমর্থন করতাম? করতাম না। কিন্তু বিশুদ্ধ আকীদা না থাকার কারণে আমাদের সমাজে এক বড় সংখ্যা কি করে? তাদেরকেই সাপোর্ট করে, তাদেরকে সমর্থন করে। বড় মানে যেখানে বসবেন বর্তমান সময়ে আপনি বিশেষ করে যে ইরান ইসরায়েল যে যুদ্ধ চললো, নাটক, যাই হোক, আত্মরক্ষার জন্য তারা হয়তো কেউ যুদ্ধ করেছে, তো এরকম এর মাঝে যে মানুষের মাঝে যে একটা সমালোচনা, তাদের সমালোচনা শুনে আপনি অবাক হবেন, অবাক হবেন যে আজকের মুসলিমদের আকীদা কোথায়, তাদের ঈমান কোথায়, ঈমানি চেতনা কোথায়, যে সাহাবীদেরকে শত্রু, সাহাবীদের শত্রুকে শত্রু মনে করে না, রাসূলের শত্রুকে শত্রু মনে করে না, যে যাদেরকে আল্লাহর নবী ভালোবাসতেন তাদেরকে ভালোবাসা আমাদের জন্য জরুরি, যদি আমরা প্রকৃত অর্থে রাসূলকে ভালোবেসে থাকি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি যে বিষয়টি বলতে চাইছি যে এই সব বিভ্রান্তিকর বিষয় কেন? বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। তা আমাদের সমাজে প্রয়োজন রয়েছে যে আমরা এই বিশুদ্ধ আকীদার প্রচার প্রসার বেশি বেশি করে করি, বেশি বেশি করে সমাজে ছড়ায়। এটা খুবই জরুরি, অত্যন্ত জরুরি। এজন্য আমরা ব্যক্তিগতভাবে প্রথমে আমরা এই আকীদাকে জানি, জানার চেষ্টা করি, তারপর আমরা সমাজে এগুলো প্রচার প্রসার করি। এটার প্রতি মেহনত, পরিশ্রমের প্রয়োজন আছে। বাকি আমরা অন্য জিনিসের উপরে পরিশ্রম করলে সেরকম ফলপ্রসূ হবে না, কারণ আকীদাই হচ্ছে মূল বিষয়। তারপরে আমরা এই আকীদা, এই জন্য আকীদার শিক্ষা অর্জন করব, কারণ এই আকীদা প্রথম আমাদের বিষয়, আমাদের মূল টার্গেট, লক্ষ্য স্থির হচ্ছে যে নিজের আকীদা ধারণাকে বিশুদ্ধ করা। আর এই আকীদা শিখতে গেলে অনেক লাভ রয়েছে, তার মধ্যে যে আমরা আকীদা শিখতে গিয়ে রাসূলগণের আমরা ইক্তেদা করব, রাসূলগণের অনুসরণ করা হবে, রাসূলগণের অনুসরণ করা হবে। কারণ সমস্ত রাসূলগণ তারা আমলের পূর্বে আকীদার শিক্ষা দিয়েছেন। আমলের পূর্বে কিসের শিক্ষা দিয়েছেন? আকীদার শিক্ষা দিয়েছেন। এটা কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিতে রাসূল প্রেরণ করেছেন, আর রাসূল প্রেরণ করেছে এই জন্য যাতে তারা বলেছে মানুষকে যে আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এটা কি আকীদা? এটা বিশুদ্ধ আকীদা যে এক আল্লাহরই ইবাদত করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। তারপরে আরো অন্য আয়াত রয়েছে, বিভিন্ন আয়াত দ্বারা এটা প্রমাণিত। তারপরে এই আকীদা, যদি বিশুদ্ধ আকীদা আমরা অর্জন করি, আকীদা সঠিক করি, তাহলে আমাদের আমরা বিদআত থেকে মুক্ত হব, শিরক থেকে মুক্ত হব, কুফর থেকে মুক্ত হব,
আর কুফর ও শিরক থেকে মুক্ত হওয়াটাই হচ্ছে নাজাতের, জাহান্নাম থেকে নাজাতের মূল বিষয়। জাহান্নাম থেকে নাজাত তখনই পাবো যখন আমরা শিরক, কুফর, বিদআত ও খুরাফাত থেকে আমরা মুক্ত মুক্ত পাবো, মুক্তি লাভ করব। আর পরিপূর্ণ নাজাত তখনই রয়েছে যখন আমাদের বিশুদ্ধ আকীদার সাথে আমল বিশুদ্ধ হবে। কারণ আকীদা যদি বিশুদ্ধ না হয়, আমল সঠিকভাবে করলেও সেটা মানে সঠিক বিশুদ্ধ হবে না। তারপরে আমরা আকীদার শিক্ষা, এই জন্য আকীদার শিক্ষা অর্জন করতে গিয়ে লাভ রয়েছে যে আল্লাহ তাআলার ভয় বৃদ্ধি পাবে এবং আমরা গুনাহ করব না, গুনাহ থেকে বিরত থাকবো। এটা একটা লাভ। এই জন্য প্রথমে আপনাদেরকে বললাম যে এই আকীদার উপরে নির্ভর করে, আপনার আকীদা যতটা মজবুত হবে, যতটা এই ব্যাপারে আপনি বেশি জ্ঞান রাখবেন, ততটাই আপনি গুনাহ থেকে, পাপ থেকে দূরে থাকবেন। কারণ আপনার বিশুদ্ধ আকীদা মানে কি? আপনি আল্লাহ তাআলার ব্যাপারে এই ধারণা রাখবেন যে আল্লাহ তাআলা তিনি সামি, তিনি বসির, তিনি দেখছেন আমার কর্ম, তিনি জানছেন আমার কর্ম, তার কাছে আমাকে হিসাব দিতে হবে, তার কাছে দাঁড়াতে হবে আমাকে। এই ভয়ে আপনি দূরে থাকবেন। তারপরে সবচেয়ে যেটা বড় লাভ আপনাদেরকে বলি, ফিতনায় পরিপূর্ণ পুরো দুনিয়া, সব দিক দিয়ে ফিতনা। এটা মনে করিয়েন না যে একটা ছেলে, একটা মানুষ দাঁড়িয়ে রেখে আছে, 5 ওয়াক্তের সালাত নিয়মিত পড়ছে, তো সে ফিতনা থেকে মুক্ত আছে। না, এই ভুল করিয়েন না। অনেক এরকম মুসাল্লি আছে, 5 ওয়াক্তের মুসাল্লি, নিয়মিত সালাত আদায় করে, কিন্তু সে বড় ফিতনায় আবদ্ধ হয়ে আছে, ফিতনার জালে ফেসে আছে। কেন? এই বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। আমাদের সমাজে কিছু কিছু জায়গায় জানবেন ফিতনা, শাকিল বিন হানিফ, যেটা ইমাম মেহেদী বলে দাবি করে, তার ফিতনা সমাজে ছড়িয়ে আছে। অনেক যুবককে গ্রাস করে ফেলেছে, তারা প্রকাশ করে না, ছুপিত ভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করে। আপনি বিশ্বাস করবেন না, যদি আপনার আকীদা বিশুদ্ধ না হয় তা আপনিও সেই জালে ফেসে যাবেন। এটা কোনো মানে আশ্চর্যের বিষয় হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের উচিত হবে আকীদাকে বিশুদ্ধ করা। তারপরে আপনার আকীদা বিশুদ্ধ হলে যতগুলো দল, বিভ্রান্তিকর দল রয়েছে, তার সাথে আপনি লড়াই করার শক্তি পাবেন। বাতিল আকায়েদ, বাতিল যেগুলো আকীদা রয়েছে সেগুলোকে দূরীভূত করতে পারবেন। আর সর্বোপরি আকীদার জ্ঞান অর্জন করে আপনি নিজের নফস থেকে জাহালাতকে দূর করতে পারবেন, অজ্ঞতাকে দূর করতে পারবেন। এই জন্য আকীদা শিক্ষা অর্জন করতে হবে। আর শুধু আমরা যদি ঈমান আনি আর আকীদা বিশুদ্ধ না করি, কারণ ঈমান তখনই বিশুদ্ধ হবে যখন আমরা আকীদা বিশুদ্ধ করব, এটা জরুরি। আকীদা বিশুদ্ধ হওয়া জরুরি। এবার আসুন যে এই শিক্ষা অর্জন করার হুকুম কি, এই শিক্ষা কেন আমরা অর্জন করব, মানে হুকুমটা কি? এই শিক্ষা অর্জন করা জরুরি না মুস্তাহাব না সুন্নাহ না কি বিষয়টি? মনে রাখবেন, এই শিক্ষা অর্জন করা মানুষের জন্য জরুরি। এই শিক্ষা সাথে কোনো আপোষ নেই, এই শিক্ষা অর্জন করতেই হবে। আমাকে আপনাকে মৌলিক বিষয়ে ধারণা রাখতে হবে যে আকীদা জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য জরুরি, সেটা অর্জন করতে হবে। কারণ স্বাভাবিকভাবে মানুষ যেটা আকীদা রাখে, সে যেটা পোষণ করে, যেটা ধারণা রাখে, সেই দিকে মানুষ ঝুঁকে যায়, সেটাই তার নিকটে প্রিয় হয়, সেটাই তার নিকটে ধর্ম হয়, সেটাই তার নিকটে মানে তার জানের চেয়ে বেশি ভালো হয়। এই জন্য দেখবেন যে আকীদার কারণে একটা ঘৃণিত জিনিস প্রিয় হয়ে যায়, আবার আকীদার কারণে একটা প্রিয় জিনিস ঘৃণিত হয়ে যায়। কেমন করে? আপনাদেরকে একটা উদাহরণ দিই। আচ্ছা, আমরা জানি যে সমাজে উলঙ্গ থাকা এটা কত ঘৃণিত কাজ, তাই না? আমরা এটা ঘৃণা মনে করি, আর এটা আমরা ভালো দৃষ্টিতে দেখি না। কিন্তু আমাদের সমাজে এক প্রকার লোক আছে, বেধর্মীদের মধ্যে, তাদের মধ্যে বিশেষ কিছু লোক থাকে, তারা উলঙ্গ থাকে, আর সেই উলঙ্গ ব্যক্তিদের পূজা করে, সেটা তাদের ধর্ম। কিসের কারণে বলুন তো? একটা ঘৃণিত জিনিস তাদের নিকটে প্রিয়, কারণ তার সাথে তাদের আকীদা জড়িয়ে আছে, তাদের ধারণা জড়িয়ে আছে, তারা সেটাকে দিন মনে করে। তো বলুন,
আপনি যদি আপনার ধর্মে অনেক কিছু আছে, যেমন ধরুন ইসলাম ধর্মে কবরের আযাব বলে, যেগুলো গায়েবী বিষয়, অদৃশ্য বিষয়, যদি আপনার আকীদা না থাকে তো মনে হবে যেগুলো কাল্পনিক বিষয়, হাস্যকর বিষয়। আপনি বেধর্মীদের সামনে বলে দেখুন একবার যে কবরে আযাব হবে, কবরে আবার জীবিত করা হবে, কবরে সাপে দংশন করবে, কিংবা কঠোর আযাব হবে, তো তারা হাসবে, আপনাকে নিয়ে উপহাস করবে। কেন উপহাস করবে? এই জন্য উপহাস করবে যে তাদের সেই ব্যাপারে আকীদা নেই, তাদের ধারণা নেই, এই জন্য এটাকে তারা দিন মনে করে না। কিন্তু ওই জায়গায় দেখবেন তারাই আকীদা রাখে যে একটা মানুষ মারা গেলে তার কর্ম অনুযায়ী আবার তার পুনর্জন্ম হয়। এটা ফের তাদের জন্য প্রিয়, এটা তাদের জন্য গ্রহণযোগ্য, কারণ এটার সাথে তাদের আকীদা জড়িয়ে আছে। তাহলে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ যে আমাদেরকে সর্বপ্রথম আকীদাকে জানতে হবে। আর আকীদা জানলে, সঠিক আকীদা ধারণা চলে এলে সবকিছু আমাদের জন্য সহজ হয়ে যাবে, সবকিছু সহজ হয়ে যাবে। এই যে যেগুলো পূর্বে কথা আপনাদেরকে বললাম যে বর্তমান সময়ে যে কিছু কিছু মানুষ সামনে পড়ে যায়, তাদেরকে বোঝানো মুশকিল হয়ে যায় যে শিয়া আমাদের শত্রু, তারা আমাদের ঘরের শত্রু, তারা আমাদের ক্ষতি করেছে আর ক্ষতি করেই যাচ্ছে, আর তাদের লক্ষ্য স্থির হচ্ছে মুসলিম, সুন্নি মুসলিমদেরকে হত্যা করা। কিন্তু তারা মানতে রাজি না, সেটাকে সহজে মেনে নেয় না। দাজ্জাল মিডিয়া মাধ্যমে যে খবর পাচ্ছে সেটাকে বিশ্বাস করছে। কিন্তু তার মধ্যে যদি বিশুদ্ধ আকীদা থাকতো, সে যদি সাহাবাদের ব্যাপারে সঠিক আকীদা রাখতো, কোরআনের ব্যাপারে সঠিক আকীদা রাখতো, তাহলে কি তাদেরকে মানতো? মানতো না। কারণ একজন মুমিন বিশুদ্ধ আকীদার যে অধিকারী হবে, সে কোরআনের বিরুদ্ধে কোনো কথা শুনতে চাইবে না। যে বিশুদ্ধ আকীদার অনুসরণকারী হবে কিংবা অধিকারী হবে, সে সাহাবীদের বিরুদ্ধে কোনো কথা শুনতে চাইবে না, কোনো কথা শুনবে না। কারণ সে জানে আমার স্রষ্টা, আমার আল্লাহ তাদের প্রশংসা করেছেন, তো পৃথিবীতে আর কোন মাখলুক আছে যে তাদের উপরে অভিযোগ করবে, তাদের উপরে ফয়সালা করবে? সম্মানিত উপস্থিতিগণ, তো এই হচ্ছে বিষয় যে এই জন্য আকীদা শিখা জরুরি। আর এই আকীদা মাধ্যমে আমরা দিনকে বাস্তবায়ন করতে পারি। আর যেটা স্বভাবগত জরুরি, ফিতরাতান স্বভাবগত এটা জরুরি। মানে এই আকীদা ছাড়া কোনো দিন, পৃথিবীর যে কোনো দিন, ইসলাম ধর্ম এটা গ্রহণযোগ্য ধর্ম, আল্লাহর নিকটে গ্রহণযোগ্য ধর্ম বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ধর্ম, আল্লাহ তাআলার নিকটে যেটা গ্রহণযোগ্য ধর্ম সেটা হচ্ছে ইসলাম। এই ইসলামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন। তো এর জন্য আকীদা জরুরি। বাকি যারা অন্য ধর্মকে পালন করে, অন্য ধর্মকে বাস্তবায়ন করে ইসলাম ধর্ম ব্যতীত, তাদের জন্য তো আকীদা জরুরি। তাদের যেগুলো আকীদা রয়েছে, আকীদা ছাড়া কোনো ধর্মকে পালন করা যায়? এটা অসম্ভব। কিন্তু বড় দুঃখ হয় যে আমাদের মাঝে কিছু লোক বলে আবার আকীদা, আবার আকীদা, আবার কি? আকীদা ছাড়া কোনো ধর্ম হয় না, কোনো ধর্ম হয় না। কিন্তু আকীদা ছাড়া কোনো ধর্ম হয় না। ইসলাম ধর্মের জন্য বিশুদ্ধ আকীদা, তার দিক নির্দেশনা ইসলামেই দেওয়া হয়েছে, কোরআন ও হাদিসে দেওয়া হয়েছে। এই জন্য বিশুদ্ধ আকীদা আমরা কোথা থেকে নেব? সে কোরআন হাদিস থেকেই আমরা নেব। এই জন্য এর প্রতি আমরা গুরুত্ব দেব। আর মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা আকীদায় স্থির না হতে পারবো, সঠিক আকীদা পর্যন্ত না পৌঁছতে পারবো, ততক্ষণ পর্যন্ত না হৃদয়ে আমাদের প্রশান্তি আসবে, না আমরা মানে আমাদের হৃদয় আল্লাহর ভয় আসবে, না আমরা তার হুকমের, আল্লাহ তাআলা ও তার রাসূলের হুকমের তাজিম সম্মান প্রদর্শন করতে পারবো, না তার ওয়াদা, তার যে প্রতিজ্ঞা রয়েছে, তার যে ওয়াঈদ রয়েছে, সেগুলোর প্রতি আমরা বিশ্বাস করতে পারবো। এই হচ্ছে আকীদার বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলা হলো। এবং তারপরে বিষয় যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে মানে আকীদা শিক্ষা অর্জন করা মানে এটা নয় যে আপনি অন্য শিক্ষাকে উপেক্ষা করবেন, এটাও মনে রাখবেন। অনেকেই আকীদা শিক্ষা মানে বাড়াবাড়ি করে। আকীদা শিক্ষা এটা অবশ্যই অর্জন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাকি আপনাকে ফিকহ যে রয়েছে, নামাজ কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে,
শ্যাম সাধনা আপনি কিভাবে করবেন, হ্যাঁ, তারপরে হজ কিভাবে করবেন, এগুলো হচ্ছে ফিকহ সাথে সম্পর্ক। তো এগুলো সম্পর্ক আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি আকীদার, বিশুদ্ধ আকীদার জ্ঞান অর্জন করবেন, এর কারণে যে বাকি আপনি জিনিসকে ছেড়ে দিবেন তা নয়, তা নয়। এই জন্য দেখবেন যে যারা আকীদার প্রতি গুরুত্ব দেয়নি তারা আহ, মানে মানুষের কাছে পরিচিত হওয়ার পরেও পথভ্রষ্ট হয়ে গেছে। আর এর অনেক উদাহরণ রয়েছে, এর অনেক উদাহরণ রয়েছে আপনার। তো তারপরে আপনার, যদি আমরা বিশুদ্ধ আকীদা অর্জন না করি তাহলে এতে ক্ষতির দিক কি রয়েছে, সেটা অনেকগুলো রয়েছে। তো আজকের ক্লাসে বলবো নাকি, সময় কতটা আছে তো জানাবে। আচ্ছা, আচ্ছা, তো বিষয়টি বলে দিই যে যদি আমরা বিশুদ্ধ আকীদা অর্জন না করি তাহলে এর ক্ষতির দিক অনেক রয়েছে। আমরা বিশুদ্ধ আকীদার অধিকারী যদি না হতে পারি তা আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে, আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। আমরা পেরেশান হয়রান থাকবো এই দুনিয়াতে, হৃদয়ের যে প্রশান্তি আছে সেটা বিলুপ্ত হয়ে যাবে, অন্তরে যে একটা শান্তি আছে সেটা চলে যাবে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার জিকিরকে উপেক্ষা করে তার জন্য জীবনকে সংকীর্ণ করে দেওয়া হয়, আর হাসরের মাঠে কিয়ামত দিবসে তাকে অন্ধ করে আমি জমা করব, মানে একত্রিত করব। তাহলে এখানে জিকির থেকে উপেক্ষা করা মানে কি, যে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাআলার ব্যাপারে উদাসীন থাকা, তাকে স্মরণ না করা, তার ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন না করা। তো এইভাবে যদি আমরা পিছিয়ে থাকি তো আমাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। আর বিশুদ্ধ আকীদা থাকলে দেখবেন যে আমরা সঠিকভাবে, বিশুদ্ধ আকীদা যদি না থাকে সঠিকভাবে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে সক্ষম হব না, না আমরা তকদিরের প্রতি ঈমান নিয়ে আসতাম। আর মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আমরা তকদিরের প্রতি সঠিকভাবে ঈমান না নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমরা প্রশান্তি পাবো না। কারণ মানুষের, প্রত্যেকটা মানুষের সাথে বিপদ আপদ লেখা আছে, আর বিপদ আপদ হবে এটা স্বাভাবিক। তো কোনো মানুষ যদি তকদিরের প্রতি সঠিক বিশ্বাস রাখে, সঠিক আকীদা থাকে, তাহলে সে এক বাক্যে বলবে মুসিবতের সময়ও যে এতে কল্যাণ আছে, আমার হওয়ার ছিল হয়েছে, সমস্যা নেই, আল্লাহ তাআলা আমার জন্য সহজ করবে। কিন্তু একজন ব্যক্তি যখন ঈমান থাকবে না, সঠিক ধারণা থাকবে না, সে সেটাকে নিয়ে চিন্তা করবে, কেন হলো এটা, আমি এই করতাম তো হতো না, এটা করতাম তো হতো, এই নানা রকমের চিন্তা আসবে। ফলে অস্থিরতা তার মধ্যে বেড়ে যাবে, অস্থিরতা বেড়ে যাবে। তো এরকম বিষয়টি। তারপরে দেখবেন যে আকীদা, বিশুদ্ধ আকীদা যদি না থাকে তো আমিত্ব ভাব বেশি জন্ম নেয়। আজকে দেখেন যে আমাদের সমাজ, মুসলিম সমাজ, মুসলিম এক হয়ে নেয়, এক হয়ে নেয়, অথচ ঐক্যের ডাক সকলেই দিচ্ছে, কিন্তু ঐক্য হতে পারে না। কেন হতে পারে না? তার কারণ হচ্ছে যে বিশুদ্ধ আকীদা, আকীদা ছাড়া ঐক্য হওয়া সম্ভব নয়। এটা ভালো করে মনে রাখেন। আপনি কি করে তার সাথে এক হতে পারেন যার যার আল্লাহর ব্যাপারে সুধারণা নেই, আর রসুলের ব্যাপারে সুধারণা নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেসব জিনিস আবশ্যিকভাবে মানতে বাধ্য করেছেন সেগুলোর ব্যাপারে সুধারণা নেই, তার সাথে এক কি করে হবে? মৌলিক বিষয় তো এক থাকে না, মানে এক ধারণা থাকে না, আকীদা ঠিক থাকে না, তো তার সাথে কিভাবে এক হওয়া যাবে? এটা সম্ভব নয়। ফলে বিশুদ্ধ আকীদা যতক্ষণ না অর্জন না করব আমরা, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ফাটল থাকবে, বিভক্ত দলে, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে, আর এটাই স্বাভাবিক তখন হয়ে যাবে, আমিত্ব ভাব তৈরি হবে। তারপরে মানুষের মধ্যে ক্রাইম বেশি জন্ম নিবে। বিশুদ্ধ আকীদা না থাকলে মানুষের মধ্যে ক্রাইম, অন্যায়, জুলুম, অবিচার এগুলো বেশি জন্ম নিবে। দেখুন আজকে মানুষ কিভাবে মানে জুলুম করে। একটা মানুষের উপরে এমন ভাবে জুলুম করে যে তার জুলুম করা দেখে মনে হয় যে সে আল্লাহর উপরে ঈমান রাখে না। তার জুলুম করা দেখে মনে হয় যে সে মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বিচার দিবসের মালিক। সেদিন তিনি বিচার করবেন, সেই দিন কারো
নেতৃত্ব থাকবে না, কারো প্রভাব চলবে না, কারো মানে সেখানে কারো শক্তি চলবে না, তারপরও সে জুলুম করে, ক্রাইম করে, অন্যায়ের উপরে অন্যায় করে, অন্যায় করেই সে জীবিত থাকতে চায়। এটা কিসের ফলাফল? আকীদা। বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। বিশুদ্ধ আকীদা থাকলে সে ভাববে, সে সে মনে করবে যে আমাকে তো যেতে হবে, আমাকে তো আহ আল্লাহর দিকে ফিরে যেতে হবে, এর জবাবদিহি আমাকে হতে হবে। তারপরে সমাজ বিনষ্ট হবে। আজকে সমাজ বিনষ্ট হচ্ছে, পুরো সমাজ বিনষ্ট হচ্ছে বিশুদ্ধ আকীদা না থাকার কারণে। আর সমাজ বিনষ্ট হলে আমরা সকলে বিনষ্ট হব, সকলে বিনষ্ট। আজকে যা নতুন যুব সমাজ, তাদের অবস্থা দেখো, না আছে আল্লাহর ব্যাপারে সুধারণা, না তার রাসূলের ব্যাপারে সুধারণা, না ইসলাম ব্যাপারে সুধারণা, কোনো ইসলামের যে বিধানগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে কোনো ধারণা নেই, কোনো ধারণা নেই। কোনো ব্যক্তিকে যদি বলা হয়, ভাই আপনি সালাত আদায় করেন? না, আমি সালাত আদায় করি না, তবে জুমার নামাজটা পড়ি। অবশ্যই তার মধ্যে এটা থেকে বোঝা যায় যে তার মধ্যে সালাত ব্যাপারে সুধারণা নেই, সঠিক ধারণা নেই। এই হচ্ছে অবস্থা। তারপরে আহ বিষয়টি হচ্ছে, যদি আমরা বিশুদ্ধ আকীদা অর্জন না করি, তাহলে আহ ঘৃণা, শত্রুতা এগুলো বেশি বাড়বে মানুষের মধ্যে। আর তাই হচ্ছে দেখুন, আজকে বর্তমান সময়ে যদি দেখা যায়, তো আমরা প্রায় পারিবারিক সমস্যা নিয়ে ভুগছি। পারিবারিক সমস্যা, এক ভাই আরেক ভাইয়ের জ্বালাতে থাকতে পারছে না, এক ভাই আরেক বোনের জ্বালাতে থাকতে পারছে না, বোন ভাইয়ের জ্বালাতে থাকতে পারছে না, এরকম অবস্থা। প্রতিবেশী জ্বালাতে থাকতে পারছে না। এর মূল কারণ হচ্ছে বিশুদ্ধ আকীদা না থাকা। আমরা যদি একটু গভীর ভাবে দেখি, তো বিশুদ্ধ আকীদা না থাকা। একজন বিশুদ্ধ আকীদা ধারণকারী কি করে অনবরত ভাবে কাউকে কষ্ট দিতে পারে, অনবরত ভাবে কাউকে কারো উপরে জুলুম করতে পারে? এটা হতেই পারে না, এটাই হতেই পারে না। আর একজন ব্যক্তি হিংসা বিদ্বেষ কি করে করতে পারে? যখন সেই ব্যক্তি হিংসা করবে যার মধ্যে কাদরের ওপরে, তকদিরের ওপরে ঈমান থাকবে। আচ্ছা বলুন, একজন ব্যক্তি যদি ঈমান তকদিরের প্রতি সঠিক মতো রাখে, যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছেন সেটাই হবে, আল্লাহ তাআলা আমার মুকদ্দারে যতটুকু রেখেছেন সেটুকুই পাবো আমি, তো ওই ব্যক্তি কি করে অন্যের হিংসা করবে বলেন? সে এটাই মনে করবে আল্লাহ তাআলা তার মুকদ্দারে রেখেছে, আল্লাহ তাআলা তাকে দিয়েছে, আমাকে দেয়নি, তো তার মুকদ্দার রেখেছে, আহ দিয়েছে, যদি আল্লাহ তাআলা তাকে দেই, আল্লাহ তাআলা যদি দাওয়াতে সন্তুষ্ট থাকে, তা আমি কেন সন্তুষ্ট থাকবো না? তো বিষয়টি হচ্ছে এটা, যে এগুলো সব আকীদার ফল্টের কারণে এগুলো হয়। তারপরে আপনার আহ মানুষের মধ্যে বিভিন্ন রকমের কথা, বিভিন্ন রকমের ভয়ের দিক জেগে উঠে এই বিশুদ্ধ আকীদা না থাকে। একটা উড়ন্ত কথায় মানে ভয় করে, অদৃশ্য কথা, মানে যার কথার কোনো ভিত্তি নেই, যে কথার যে ধারণার কোনো ভিত্তি নেই, সেই কথাকে ভিত্তি করে মানুষ ভয়ে ভয়ে কম্পিত হয়ে যায়, ভয়ে কম্পিত হয়ে যায়। এগুলো শুরু হয়, দেখবেন মানুষের মধ্যে হঠাৎ করে কোনো একটা ফেসবুকে কোনো জিনিস চলে আসে, চমকপ্রদ কথা, আর সে তাতে ভয়াবহ বিষয় থাকে, সব আতঙ্কিত হয়ে যায়, সব আতঙ্কিত হয়ে যায়। এই আতঙ্কিত মানে মানুষ হবে না যদি বিশুদ্ধ আকীদার অধিকারী হয়। কারণ সে জানে যে নাফা নোকসানের মালিক, লাভ লসের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার উপরে দৃঢ় বিশ্বাস রাখবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে আহ এইভাবে অনেক বিষয় রয়েছে, আরো অনেক দিক রয়েছে, যেগুলো হয়তো আমরা আহ, এই ক্লাসে কিংবা সংক্ষিপ্ত আলোচনায় বলা সম্ভব হবে না। তবে গুটি কয়েক কথা আপনাদের জন্য এটা আশা করি স্পষ্ট হয়ে গেছে, গুটি কয়েক কথা দ্বারা, যে আকীদার শিক্ষা অর্জন করা আমাদের জন্য কতটা জরুরি, কতটা জরুরি, এটা আমরা আশা করি বুঝতে পারলাম। আকীদার শিক্ষা অর্জন করা, এর হুকুম, এর হুকুম হচ্ছে যে কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো ফরজে আইন। ফরজে আইন বলতে যে প্রত্যেকটা মানুষকে সেই বিষয়ে জানতে হবে, সেই বিষয়ে জানা ছাড়া তার কোনো উপায় নেই, এটা হচ্ছে ফরজে আইন। আর ফরজে কিফায়া বলতে যেগুলো গভীর বিষয় প্রশস্ত ভাবে জ্ঞান অর্জন করা, সেটা হচ্ছে ফরজে কিফায়া, যে সমাজে এলাকায় কিছু মানুষ অর্জন করে নিলে যথেষ্ট হবে, সবার পক্ষ থেকে এটা হয়ে যাবে, মানে গুনাহগার কেউ হবে না। যেমন
আপনার ইমানিয়ত রয়েছে, ছয়টি ইমানের যে ছয়টি রুকুন স্তম্ভ রয়েছে, এই সব বিষয়ে সঠিক ধারণা রাখা সকলের জন্য জরুরি। আর এটা ফরজে আইন, এটা ফরজে আইন, মোটা মোটা জিনিসগুলো জানা, এগুলো জানা জরুরি। তো এই হচ্ছে বিষয়। তো ইনশাআল্লাহ আজকের জন্য এখানে যথেষ্ট করছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে বিশুদ্ধ আকীদার ব্যাপারে জ্ঞান অর্জন করা তৌফিক দান করেন। আর বিশেষভাবে আমরা দোয়া করি, সকলে আমরা একাকী ভাবেও দোয়া করব যে আমরা আজকে এই যাত্রা শুরু করলাম, এটা যেন সফলভাবে আমরা অন্তিম পর্যন্ত পৌঁছাতে পারি। আর আমাদের সকলের জন্য যেন এই ক্লাস লাভদায়ক হয়, আমাদের ঈমান বৃদ্ধির কারণ হয়, আমাদের যেন আমরা সমাজে এই বিশুদ্ধ আকীদার প্রচারকারী হিসাবে মানে এটা অন্যতম একটা খোরাক হিসাবে গ্রহণ করতে পারি। এর তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দেন। এই থেকে আজকের ক্লাস শেষ হচ্ছে। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল আকিদাতুল ওয়াসিতিয়া, যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে বইটি আমরা পড়তে যাব, সেই বইটির কিছু বিশেষত্ব রয়েছে সেগুলো তুলে ধরবো। তারপরে যেহেতু লেখক, যে লেখকের আমরা বই পড়বো, তিনার সংক্ষিপ্ত জীবন আমরা জানবো, সংক্ষিপ্ত পরিচয়। কারণ ওনার জীবনী তো যদি একটা 10 দিনে ক্লাস রাখা যায় তো রাখা যাবে, মানে অন্য সব দিক দিয়ে সব জিনিসগুলো যদি তুলে ধরা হয়। বড় বড় ডক্টরা পিএইচডি মানে মাকালা রয়েছে ওনার জীবনীর উপরে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ওনার সংক্ষিপ্ত জীবনীকে জানবো, তারপর খালিল হার্রাস তিনার যে সারা রয়েছে ওনার সংক্ষিপ্ত জীবনীকে জানবো, তারপরে আমরা বই শুরু করব। এইভাবে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আর আপনারা খুব ধৈর্যের সাথে ক্লাসে অনড় থাকবেন, শুনবেন। আর আশা করি আপনারা ক্লাসের নিয়মগুলো শুনেছেন, সেগুলো মনে রাখবেন। আর মনে রাখবেন যে ইসলাম, পুরো ইসলামটাই আমাদের শিক্ষা দেয় যে আমরা যে কোনো কাজ করি না কেন সিস্টেমের সাথে করতে হবে, একটা নিয়ম শৃঙ্খলা থাকবে। আপনি ইসলামের যে কোনো বিধান থাকে দেখেন যে তার একটা নিয়ম আছে, শৃঙ্খলা রয়েছে, সেই অনুযায়ী করতে হবে। আপনি নামাজ যে কোনো সময় পড়বেন হবে না, জোহরের নামাজ জোহরের সময় পড়তে হবে, আসরের নামাজ আসরের সময় পড়তে হবে। আর তারপরে হজ আপনি যে কোনো মাসে করবেন হবে না, রমজান মাসের সিয়াম আপনি অন্য মাসে করবেন হবে না ইচ্ছাকৃত ভাবে। তো তো এইগুলো পুরো শিক্ষা দেয় আমাদেরকে যে যে কোনো কাজ করি না কেন একটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে করি। তো অবশ্যই আমরা এই যাত্রা শুরু করলাম, এই বইটি, যে গুরুত্বপূর্ণ বইটি আমরা পড়তে চলেছি। এর পিছনে যেগুলো এর এই এটাকে উদ্দেশ্য করে যা কিছু নিয়ম আপনাদেরকে বলা হয়েছে সেগুলো লক্ষ্য রাখবেন। আল্লাহ আমাদের সহায় হবেন, আল্লাহ তাআলা আমাদের সহযোগিতা করবেন। যদি আমরা নিজের প্রচেষ্টায় সৎ হয় তাহলে ইনশাআল্লাহ এটা আমাদের জন্য সহজ হবে। কারণ আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা কোনো আয়াতে বলেন যে যদি কোনো ব্যক্তি আমার পথে চলার প্রচেষ্টা করে তো আমি তাকে পরিচালিত করব, এটা আল্লাহ তাআলার কথা। তো আমরা সর্বপ্রথম নিজের প্রচেষ্টায় সৎ হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করেন। আর